সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করে দেখাবো। এই তো প্রথমে 2 টেবিল চামচ তেলের মধ্যে 1 চিমটে আস্ত জিরা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি একটু ভেজে নিচ্ছি। আর আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ করে। এখন আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, এগুলো হাফ চামচ করে দিয়েছি মশলা। তারপরে একটু ভেজে নেব তেলের মধ্যে 1 মিনিটের মতো। যখন মশলাটা ভাজা হবে তখন দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি আর আলু। ফুলকপিটা আগে প্রথমে একটু গরম পানি দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, যাতে পোকামাকড় থাকলে চলে যাবে। ভাপ না দিতে চাইলে সেক্ষেত্রে পানিতে ভিজিয়ে রাখতে পারেন। এখন একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভাজা মাছ। আমি এখানে রুই মাছটা ভেজে নিয়েছি। এখন রুই মাছটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, প্রায় 250 গ্রামের থেকে 300 গ্রাম পানি দিয়েছি। 300 গ্রাম পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি টমেটো, ফ্রোজেন করা টমেটো দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রেখেছিলাম। 4 মিনিট পর চলে আসলাম। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি এটা উঠিয়ে নেব। চাইলে এখানে ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, শুধু ধনেপাতা দিলেই হবে। এখন ঝোলটা মাখা মাখা রেখে তারপরে চুলার আঁচ বন্ধ করে দিব। এখন একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন এরকম রান্না করতে পারেন। ফুলকপি খেতে অনেক মজা হয়েছে।